গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে খুব বেশি আলোচনা করব না। আজকে আমরা সরাসরি টুলবারে চলে যাব। আমরা প্রথম ক্লাসে বেশ কিছু জিনিস দেখিয়েছিলাম যেগুলো আমাদের সামনের ক্লাসের জন্য এগিয়ে নিয়েছে। এই হচ্ছে আমার ইন্টারফেস। ইতিমধ্যে আমরা সবাই জানি ইন্টারফেস সম্পর্কে। প্রথম ক্লাসে আমরা এগুলো মোটামুটি আলোচনা করেছি। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলস থেকে আমরা ধরেন স্টার টুলসে ক্লিক করব। এখানে যে টুলগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে দেখবেন, কোনটাতে কি কাজ করা যায় একটু নিজের নিজের চেষ্টা করবেন। আমরা এখান থেকে স্টার নিলাম, ধরুন আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি শুধু। দেখেন এখানে স্টারে ক্লিক করলাম, একটা স্টার আসলো, ঠিক আছে। স্টারটা আসার পর আমরা এখান থেকে যে হোয়াইট কালারটা রয়েছে এখান থেকে আমরা ব্ল্যাক কালার দিলাম। তার মানে কি আমার হোয়াইট কালার স্টারটা আমার ব্ল্যাক কালার হয়ে গেল, তাই তো। এখন দেখুন এর পিছনে আরও একটা কালার রয়েছে যেটা হচ্ছে স্ট্রোক কালার, ঠিক আছে। স্ট্রোক কালার আর ফিল কালার পার্থক্যটা আমি একটু দেখাচ্ছি। দেখেন আমরা এখানে কী কালার ব্ল্যাক কালার দিলাম, আর এখানে স্ট্রোক কালারের ধরেন রেড কালার দিলাম, বা হ্যাঁ রেড কালার দিলাম। এর পিছনে দেখেন হচ্ছে এটা হচ্ছে একটা স্ট্রোক কালারের পয়েন্ট আছে পিছনে। এই পয়েন্টটা আমরা যত বাড়াবো দেখেন আমার এই যে রেড কালার যেটা নিয়েছিলাম সেটা বাড়তেছে, আর আমার ভিতরের যে কালারটা রয়েছে সেটা কমতেছে। দেখছেন ব্ল্যাক কালারটা কমতেছে, স্ট্রোক কালারটা বাড়তেছে। এখন ভিতরের দিক দিয়ে আসতেছে, এটা ভিতরের দিকে ঢুকতেছে আমার। দেখেন রেড কালারটা আমি ভিতরের দিক দিয়ে, আমি যখন স্ট্রোকটা বাড়াচ্ছি আমার যে ব্ল্যাক কালার যে স্টারটা নিয়েছিলাম এটা কমিয়ে ভিতরের দিকে আসতেছে, ঠিক আছে। এটা বুঝতে পারতেছেন তো, তাই তো। দেখেন এই যে কালারটা রয়েছে, এই কালারটা হচ্ছে এই দুইটা মিলে হচ্ছে স্ট্রোক কালারের জন্য। আপনার হচ্ছে স্ট্রোক কালারের জন্য দুইটা মিলে স্ট্রোক কালারের জন্য হচ্ছে এই দুইটা মিলিয়ে। আর যদি আপনারা ফিল কালারের দিকে যান তাহলে আপনার কী করতে হবে, আপনার যে এই যে কালারটা রয়েছে এই কালারটা আমাদের চেঞ্জ করলেই অটোমেটিকলি হয়ে যাবে। এই যে এই কালার, এইখানে যে কালারটা রয়েছে এই যে এখানে এই কালারটা রয়েছে এটা আমাদের চেঞ্জ করলেই হয়ে যাবে। এই যতটুক জায়গা বুঝাইলাম অতটুক জায়গা কি বুঝতে পারছেন কি না সেটা কমেন্টসে জানাবেন। স্ট্রোক কালার এবং ফিল কালার দুইটার পার্থক্য কোন জায়গায় কোনটা চেঞ্জ করলে চেঞ্জ হয়, ঠিক আছে। এখানে আমি একদম শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি যাতে খুব সহজে বুঝেন। এই যে এইখানে দুইটা কালার রয়েছে, দেখেন এই যে দুইটা কালার, এখানে যে দুইটা কালার রয়েছে এই দুইটা কালার আপনার হচ্ছে একটা হচ্ছে আপনার এই একটা কালার, এটা হচ্ছে ওয়ান, এই ভিতরটা হচ্ছে একটা, এই যে দেখেন দুইটা, একটা এই যে দুইটা, ভিতরেরটা হচ্ছে আপনার ফিল কালার আর বাইরেটা হচ্ছে স্ট্রোক কালার, ঠিক আছে। এখন দেখেন এর ভিতরে এখানে আরেকটা অপশন আছে, এই যে স্ট্রোকে ক্লিক করার পর আমরা এখানে কিছু ডিজাইন চেঞ্জ করতে পারি। এই যে এইগুলো আমরা সামনে দেখাবো, আমরা এখন এটি আলোচনা করব না, সামনে আমাদের কাজে আসবে। এখন আমি যেটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনার যে ডিজাইনটা করেছি মানে যে ইফেক্টটা ব্যবহার করেছি, মানে কোনো একটা জিনিসকে মডিফাই করা মানেই হচ্ছে নতুন একটা ইফেক্ট স্থাপন করা ওই ডিজাইনটার প্রতি। কোনো একটা নতুন ইফেক্ট ব্যবহার করলেই প্রথমে আপনাকে অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করতে হবে। তার মানে আপনার এই ডিজাইনটা ইতিমধ্যে একটা প্রপার ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। যদি আপনি এক্সপান্ড করে ফেলান তাহলে ওই ডিজাইনটাকে আপনাকে আরও সুন্দর করে এখন মডিফাই করতে পারেন। দেখেন আমি হচ্ছে যে বাইরের অংশটা নিলাম এটা, আর এই যে ভিতরের অংশটা, আশা করছি বুঝতে পারছেন আমি যেভাবে দেখাচ্ছি। দেখেন এইখানে ফিল কালারটা আমার আলাদা হয়ে গেছে এবং স্ট্রোক কালারটা আমার আলাদা হয়ে গেছে এক্সপান্ড করার পর। এই যে দেখেন এটা হচ্ছে আমার ফিল কালার, আর এটা হচ্ছে আমার ফিল কালার, আর এটা হচ্ছে আমার স্ট্রোক কালার ছিল। এটা এখন আমার আলাদা হয়ে গেছে। আমি যদি এক্সপান্ড করার আগে দেখুন, ধরুন আমি এখনও এক্সপান্ড করি নাই,
আমি ব্রেক করে পিছনের দিকে গেছি। দেখেন আমি ওই যে আমার যে ফিল কালারটা রয়েছিল এটা আমি আলাদা করতে চেয়েছিলাম। দেখেন সবটা নিয়ে চলে আসতেছে। আমি যখন এটাকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পর দেখেন এটা গ্রুপ হয়ে গেছে। এই যে গ্রুপ, এইখান থেকে এটা আনগ্রুপ করতে হবে। এটা মাউসের ডান বাটনে ক্লিক করলে ওই যে গ্রুপ আনগ্রুপটা পাবেন। আমার শর্টকাট ছিল তাই এটা ব্যবহার করলাম। দেখেন আমি এই ভিতরেরটা ক্লিক করে যদি আমি বাইরে টান দেই, দেখেন আমার ফিল কালারটা, আমার ডিজাইনটা এটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে? এই ছোট একটা জিনিস আজকেই দেখালাম। আপনারা এটা ট্রাই করেন বেশি বেশি। আপনার কিভাবে এক্সপান্ড করতে হয় এখান থেকে, এই আপনার অবজেক্ট থেকে ডিজাইন কিভাবে স্টোক ফিল কালার নিয়ে এক্সপান্ড করতে হয়, আজকে শুধু অতটুকু দেখালাম। নেক্সট ক্লাসে আরও আপনার সামনের দিক দিয়ে দেখাবো। আরও আশা করছি ভালো কিছু শিখতে পাবেন। যারা চ্যানেলটিতে একদম নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওর শেষে আমি একটা টিপস দিয়ে রাখি, যারা এই কোর্সটা শিখতেছেন গ্রাফিক্স ডিজাইনটা একদম ফ্রিতে, আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ কিছুই শেখানো হবে এখানে। আপনারা আপনার পরিচিত জন যারা ছিল সবাইকে আপনার শেয়ার করে দিন, যাতে ভালোভাবে এই গ্রাফিক্স ডিজাইনটা শিখতে পারে। এছাড়াও আমার এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং অ্যানিমেশন সম্পর্কে ভিডিও আপলোড হচ্ছে ধারাবাহিকভাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন, যাতে আপনার পরিচিত সবাই এই চ্যানেল থেকে কিছু না কিছু শিখতে পারে।